এখান থেকে সভা অবধি বসার স্থান করা হয়েছে, আপনারা বসে পড়বেন। আমি আহ্বান জানাবো সারা ভারত যুবলীগ রাজ্য কমিটি আমাদের সম্পাদক মন্ডলীকে মঞ্চে আসার জন্য। কাজ ও বেকারী সমস্যা সমাধানকে আজকে চোখে আঙুল করে দেখিয়ে দিতে আমাদের এই সমাবেশ। আমি প্রথমেই আহ্বান জানাবো সারা ভারত যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মঈনুদ্দিন শামসকে এসে এখানে নিজের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ডাকে আজকে রানীরাজ মণি রোডে এই যুব সমাবেশ। এই যুব সমাবেশকে কেন্দ্র করে আমি যে কথা বলতে চাই যে আমরা বহুদিন থেকে একটা জিনিস লক্ষ্য করছি যে পশ্চিম বাংলা থেকে যুব আন্দোলনকে শেষ করে দেওয়ার একটি চক্রান্ত আরম্ভ হয়ে গেছে। এবং আপনারা লক্ষ্য করবেন পশ্চিম বাংলার যুবকদের অনেক সমস্যা আছে, কিন্তু কোন সংগঠন, ডান সংগঠন হোক বা বাম সংগঠন হোক, যুব সমস্যাকে সামনে রেখে যুবদের আহ্বান জানিয়ে কোন আন্দোলন ইদানিংকালে পশ্চিমবঙ্গের বুকে হচ্ছে না। আজ বলতে বাধ্য পশ্চিম বাংলা যুব আন্দোলন করতে চাই। আমরা মনে করি দায়িত্বটা আমাদের উপরে বেশি, তাই আমরা কারোর অপেক্ষা না করে কোন বাম দিক ডান দিক পারোয়া না করে আমরা ডাক দিয়েছি পশ্চিম বাংলার যুব সমাজের কাছে। আসুন, অনেকদিন থেকে অন্য অন্য সমস্যা নিয়ে বেকারি, বেরোজগারি, দুর্নীতি, পুলিশের অত্যাচার, এই সমস্যাগুলোকে সামনে রেখে পশ্চিম বাংলা বুকে নতুন করে আমরা যুব আন্দোলন সৃষ্টি করি। আমরা জানি ইতিহাস সাক্ষী এরকম দেশের স্বাধীনতা যুব সমাজের রক্ত দিয়ে যুব আন্দোলনকে শেষ করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আমরা করতে চাই না। আমরা মনে করি আজ পশ্চিম বাংলার যুব সমাজের উপরে যে দায়িত্ব এসেছে, সেই দায়িত্বটা আমাদের পালন করা উচিত। দাবি আমাদের যে পশ্চিমবাংলার যেসব শূন্য পদগুলো আছে, সেই শূন্য পদগুলো অবিলম্বে পূরণ করতে হবে। আমাদের দাবি সরকারের কাজের ভাওতা দিয়ে পশ্চিম বাংলার যুব সমাজকে খেলানোর চেষ্টা করা হচ্ছে, তা সঠিকভাবে করতে হবে। এই দাবিগুলোকে কেন্দ্র করে আজকে এই যুব সমাবেশ আমরা আহ্বান করেছি। আমরা এখান থেকে বলতে চাই এটা ঠিক যে বামফ্রন্ট আছে, কিন্তু আমাদের বামফ্রন্ট সরকার থাকা সত্ত্বেও এটা বলতে আমাদের দুঃখ হচ্ছে যে যুব সমাজকে 30 বছরের মধ্যে যা পাওয়া উচিত তা পাওয়া যায়নি। আজের অংশ বলার চেষ্টা করছেন যে আমরা নাকি শিল্প বিরোধিতা করছি, শিল্পায়নের বিরোধিতা করছি। তেমন আমরা বলেছি
ভিত্তিক শিল্পায়ন গড়ে তুলতে হবে। এবং আমরা মনে করি যে শিল্পায়ন নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, সেই শিল্পায়নকে পশ্চিমবাংলার বেকার যুব আমাদের অনেক বক্তা আছেন, আমিও বিশেষ কিছু না বলে এই মঞ্চ থেকে পশ্চিমবাংলার যুব সমাজকে এর জন্য আহ্বান করতে চাই। আসুন নিজের ভাষা এবং পশ্চিমবাংলার যে যুব আন্দোলনকে শ্রেষ্ঠ যুব সমস্যাকে কেন্দ্র করে যুব আন্দোলনকে সৃষ্টি করে যুব সমাজের মুখে হাসি ফোটাবার ব্যবস্থা করে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। এবার আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন সারা ভারত যুবলীগ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সাধারণ সম্পাদক কমরেড অনির্বাণ চৌধুরী। সভাপতি মঞ্চে আছেন আমাদের প্রিয় নেতা, বিগত দিনের যুব আন্দোলনের অগ্রণী সৈনিক, সারা ভারত যুবলীগের প্রাক্তন রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় কমরেড নরেন চ্যাটার্জি। আছেন আমাদের প্রিয় নেতা, অতীত দিনের যুব আন্দোলনের নেতা, বর্তমানে আমাদের যুবলীগের রাজ্য কমিটির পরিদর্শক কমরেড অক্ষয় ঠাকুর। আছেন আমাদের সংগঠন যুবলীগের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড সঞ্জয় ভট্টাচার্য, সর্বভারতীয় সভাপতি কমরেড মহিনুদ্দিন শামস, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যবৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত কমরেডরা, যুব নেতৃত্ব, যুব কমরেডরা আসছেন এই সমাবেশে, সকলকে প্রথমেই রাজ্য কমিটির পক্ষ থেকে আমি সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করছি। আর সেই সাম্রাজ্যবাদের দালাল পুঁজিবাদীদের তল্পি বাহক কংগ্রেস দল, তাদের নেতৃত্বে ইউপিএ সরকার ভারতবর্ষের ক্ষমতায় থেকে জনবিরোধী পদক্ষেপ নিয়ে চলেছে। মূল্য বৃদ্ধি হচ্ছে, মানুষের প্রাণ ওষ্ঠাগত হচ্ছে। পশ্চিম বাংলায় আমরা যারা যুবলীগ করি, আমরা লক্ষ্য করছি যে পশ্চিম বাংলায় আজকে 100 দিনের কাজ এবং বিপিএল তালিকা নিয়ে 100 দিনের কাজ থেকে বঞ্চিত হচ্ছে। আজকে বিপিএল মানে বিলো পভার্টি লাইন নয়, দারিদ্র সীমার নিচে যারা থাকেন তাদের বিপিএল বলা হয়। বিলো পভার্টি সুযোগ সুবিধে পাওয়া যাচ্ছে, তাই পশ্চিমবঙ্গে আজকে বিপিএল এর অর্থ হয়েছে বড় পার্টির লোক। আজকে পশ্চিম বাংলায় পুলিশ প্রশাসন, এক শ্রেণীর পুলিশ প্রশাসন, তারা আজকে দাসানুদাসের কাজ করছে। পশ্চিম বাংলার পুলিশ প্রশাসন নিরপেক্ষ নয়। আজকে পশ্চিমবঙ্গের থানাগুলো ঠান্ডাবিহীন পার্টি অফিসে পরিণত হয়েছে। একটা বড় শ্রেণীর পুলিশ আজকে প্রভু ভক্ত হয়ে গেছে। আমরা এই মঞ্চ থেকে যুবলীগের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে অনুরোধ করব, বাজেট অধিবেশন শেষ হয়ে গেছে, বিধানসভার পরবর্তী অধিবেশন যখন চালু হবে তখন অর্ডিন্যান্স জারি করে যাদেরকে আপনারা প্রভু ভক্ত বানিয়ে রেখেছেন প্রশাসনের একটা অংশকে, তাদের জন্য বকলেসের ব্যবস্থা করুন, বকলেসের জন্য বরাদ্দ করুন। আমরা এটা হতে দেব না। পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। আজকে লাল জামা গায়ে দিয়ে নারী ধর্ষণ করলে ছাড়া পেয়ে যাবে। লাল জামা গায়ে দিয়ে লাল ঝান্ডা হাতে নিয়ে জমির যারা প্লটিং করবে, যারা আজকে অসৎ কাজ করবে, যারা আজকে রাহাজানি করবে, তারা প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে। আর নির্যাতিত মানুষ, অসহায় মানুষ, তারা আজকে থানায় গেলে তাদের ডায়েরি লেখাবার জন্য ওই কোর্টের থেকে টাকা বের করে সিগারেটের প্যাকেট দিলে ডিউটি অফিসাররা কেস